নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটের কাছে অমরকাননে। এই অমরকানন ছিল বিপ্লবীদের আনাগোনা স্থল, আশ্রয়স্থল, যাদের জন্য আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। এখানে তাদের শুশ্রূষা করা হতো, তারা গোপন বৈঠক করতেন, অনেক কিছু। এখানে ইতিহাস ফিস করে কথা বলছে। চলুন আমরা যাই, গিয়ে সেই সব জায়গা দর্শন করে নিজেদেরকে ধন্য করি। আসুন। এখানে অমরকাননের রামকৃষ্ণ সেবাদল আশ্রমের এটাই প্রধান গেট। চলুন যাই, আমরা দর্শন করি। চলুন। এই সেবাদল আশ্রমের প্রতিষ্ঠাতা ছিলেন এখানকার জমিদার গোবিন্দ প্রসাদ সিংহ মহাশয়। তিনি সারদা মায়ের মন্ত্রশিষ্য ছিলেন। তিনি চেয়েছিলেন সন্ন্যাসী হতে, মন্ত্র নিয়ে সন্ন্যাসী হতে, কিন্তু সারদা মা তাকে সেই অনুমতি দেননি এবং দেশের কাজে ব্রতী হতে বলেন। তখন তিনি এই সেবাদল আশ্রম প্রতিষ্ঠা করে বিপ্লবীদের শুশ্রূষা করা, ওনাদের আশ্রয় দেওয়া, সব কাজগুলো উনিই করেছেন। তাঁরই প্রতিষ্ঠিত সেবাদল আশ্রমে আজ আমরা এসেছি। চলুন। রামকৃষ্ণ সেবাদল আশ্রমের প্রতিষ্ঠাতা তিনি যখন এই সারদা আশ্রমটা তৈরি করেছিলেন, তখন তার সকাতর অনুনয়ে সাড়া দিয়ে স্বয়ং মহাত্মা গান্ধী এসেছিলেন এই মন্দিরের দ্বারোদ্ঘাটন করতে। চলুন আমরা দর্শন করি। এই সেই পুরাতন মন্দির। এই সেই পুরাতন রামকৃষ্ণ মন্দির। এটাই মহাত্মা গান্ধী উদ্বোধন করেছিলেন। তখন এই গর্ভগৃহটাই ছিল, নাট মন্দির ছিল না, পরে তৈরি হয়েছে। শ্রী শ্রী রামকৃষ্ণদেব, সারদা মা, স্বামী বিবেকানন্দ। পরে এই নাট মন্দিরটি তৈরি হয়েছিল।
চলুন এই সেবাদলের যিনি প্রতিষ্ঠাতা তাঁর আবক্ষ মূর্তি এবং সমাধি আছে, আমরা দর্শন করি। চলুন। এখানকার এই জায়গার নাম অমরকানন। তার একটা ইতিহাস আছে। এই যিনি সেবাদলের প্রতিষ্ঠাতা গোবিন্দপ্রসাদ সিংহ মহাশয়, তাঁর ঘনিষ্ঠতম বাল্যবন্ধু ছিলেন অমরেন্দ্রনাথ। সেই অমরেন্দ্রনাথের অকাল প্রয়াণ হয়েছিল এবং তাঁরই স্মৃতিরক্ষার্থে এই জায়গার নামকরণ হয়েছে অমরকানন। এবং এই নামটি কিন্তু দিয়েছিলেন স্বয়ং কবি কাজী নজরুল ইসলাম। চলুন এবার দর্শন করি আবক্ষ মূর্তি গোবিন্দপ্রসাদ সিংহ মহাশয়ের এবং সামনে ওনারই সমাধি। আমরা নতমস্তকে তাঁকে শ্রদ্ধা জানাই, এই দেশপ্রেমিককে শ্রদ্ধা জানাই। এই গাছ আশ্রমে বহু গাছ দেখলাম, অনেক ঔষধি গাছ, অনেক ফুলের গাছ। চলুন আপনাদের একটু দেখাই। এই দেখুন, এটা এক ধরনের তুলসী গাছ, কিন্তু পুজোর কাজে লাগে না, ঔষধি তুলসী। এটা সর্দি কাশি ঠান্ডা লাগা বা অন্য অনেক রোগের ঔষধ এটা। এই মন্দিরে দ্বারোদ্ঘাটন করেছিলেন মহাত্মা গান্ধী, উনি এসেছিলেন, নেতাজি এসেছিলেন, কবি কাজী নজরুল ইসলাম এসেছিলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আচার্য বিনোবা ভাবে, ইন্দিরা গান্ধী পর্যন্ত এসেছিলেন। আর এসেছিলেন শ্রী শ্রী সারদা মা। রামকৃষ্ণদেবের পার্ষদ বিজ্ঞানানন্দ মহারাজও এসেছিলেন। তারা সবাই এই মহুল গাছটির তলে এসে বসতেন, তারপর ওই মাটির কুটিরে যেতেন। চলুন সব দেখাই আপনাদের। এই সেই মহুল গাছ, এখানেই সবাই এসে বসতেন, তারপর কুটিরে যেতেন। তখন কিন্তু এই জায়গাটা ছিল ঘোর জঙ্গল, বাঘ হায়না এসব হিংস্র জীবজন্তু থাকত। তার মাঝেই বিপ্লবীদের কাজকর্ম তারা চালিয়ে যেতেন। আর মহাত্মা গান্ধী এসেছিলেন যখন, তখন এই কুটিরেই ছিলেন, এই মাটির কুটিরেই ছিলেন। মহাত্মা গান্ধী ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এবং যত বিপ্লবীরা আসতেন এখানেই তারা থাকতেন, এই মাটির কুটিরটিতেই। এখানে বসেই বিপ্লবীরা তাদের কাজকর্ম চালাতেন। গোপন বৈঠক হতো, পরবর্তী পদক্ষেপের চিন্তাভাবনা হতো, সমস্ত কাজগুলো করতেন এবং অসুস্থ বিপ্লবীদের সেবা শুশ্রূষাও এখানে করা হতো। আর আর প্রত্যেকটি গোপন বৈঠকে স্বয়ং গোবিন্দপ্রসাদ মহাশয়জি উপস্থিত থাকতেন এবং তিনি সর্বতোভাবে সাহায্যও করতেন। এই মাটির কুটিরগুলোই ছিল তখনকার ঘর। এখন প্রায় এই মাটির কুটিরটিতেই স্বয়ং গোবিন্দপ্রসাদ মহাশয়জি এখানে থাকতেন, এখন অন্যজন থাকেন। বহু প্রাচীন এই কুটির এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত। এখানেই বিপ্লবীদের সেবা শুশ্রূষাও হতো, সব কিছু হতো, কাজকর্মও চলত। গোপন ডেরা। এখানেই শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পার্ষদ স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ এসে বসেছিলেন। আশ্রমটা
চারিদিকে দেখুন কত গাছ আছে, আপনারা একটু দেখুন, এখানে সবই পরিচর্যা করা হয়। দেখুন এগুলো ছাত্রাবাস, মানে ছাত্রদের মানে থাকার ব্যবস্থা সব কিছু আছে এখানে। এই রামকৃষ্ণ মিশনের ছাত্ররা থাকে। এই দেখুন এটা একটা পুরনো বিল্ডিং, এখানে অসুস্থ বিপ্লবীদের শুশ্রূষা করা হতো। এখন এখানে অনলাইন ক্লাস করানো হয়। এখানে একটা বটবৃক্ষের তলে বসে কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন অমর কানন মোদের অমর কানন কবিতা এবং গানটি। চলুন সেই বটবৃক্ষটি আমরা দর্শন করি, চলুন। এই সেই বটবৃক্ষ যার তলে বসে কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন অমর কানন মোদের অমর কানন কবিতাটি ও গানটি। আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।